আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে একজন ক্যান্সার জয়ী স্তন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের স্তন ক্যান্সার জয়ী মোর্শেদা আপা। তো প্রথমে বলে রাখি যে মোর্শেদা আপার একটি পারিবারিক ইতিহাস আছে ক্যান্সারের। তার পরিবারে 5 জন বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার ভিতরে 3 জনই স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে, একজন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং একজন ওরাল ক্যাভিটি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তো এই 5 জন যে বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছে এ নিয়ে তাদের একটি বিচিত্র এক্সপেরিয়েন্স আছে। তো আমি একটু আপনার কাছ থেকে প্রথমেই শুনতে চাই যে সবাই যে মানে এর জন্য আপনাদের কোনো মানে খারাপ কোনো অভিজ্ঞতা আছে কিনা বা যে কোনো অভিজ্ঞতা আছে কিনা, যে খারাপ মানে এমনিতে আপনাদের পারিবারিক একটা ইতিহাস আছে ক্যান্সার। তো সেখানে আপনারও ক্যান্সার হয়েছে, আপনার বোনের ক্যান্সার হয়েছে। তো মানে এ নিয়ে আপনাদের কোনো মানে সমাজে বা বিভিন্ন জায়গায় কোনো খারাপ এক্সপেরিয়েন্স আছে কিনা বা যে কোনো ধরনের এক্সপেরিয়েন্স আছে কিনা? মানুষ কিছু না, কেউ কিছু বলে না, কিন্তু অনেক সময় হয়তো বলে যে তোমরা একটা ক্যান্সার, সবাই ক্যান্সার হচ্ছে এরকম। আচ্ছা, আমরা জানি যে ক্যান্সারের একটি পারিবারিক ইতিহাস থাকে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক ইতিহাস থাকে না। 10 থেকে 15% ক্যান্সার রোগীর ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকে। তো আমার ক্ষেত্রে স্ট্রং একটি ফ্যামিলিয়াল হিস্ট্রি রয়েছে। তো এটা আসলে আমরা যদি মনে করি এটা কোনো অভিশাপ না, এটা একটি জেনেটিক একটি ব্যাপার থাকতে পারে, বিশেষ করে স্তন ক্যান্সারের ক্ষেত্রে সেটি হয়ে থাকে। তো এক্ষেত্রে আরো ইভ্যালুয়েশনের দরকার আছে আমার পারিবারিক ইতিহাসটা আসলেই এটি জেনেটিক কিনা। তবে জেনেটিক হওয়ার সম্ভাবনাই বেশি। তো আপা তিনি হচ্ছে চিকিৎসা নিয়েছেন, এখন তিনি কেমোথেরাপি নিয়েছেন, সার্জারি করেছেন এবং রেডিওথেরাপি নিয়েছেন। এখন তিনি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিয়মিত ফলো আপ করছেন। তো আপা আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন? ভালো, প্রথম দিকেও ভালো, এখনো ভালো। আচ্ছা, ঠিক আছে। কেমোথেরাপি নেওয়ার আগে আপনি কি কেমন লাগতো? আপনার কি ভয় পেয়ে? হ্যাঁ, ভয়। কেমোথেরাপি সম্পর্কে একটু বলেন। কেমো রেডিও যে নিলেন, মানুষ তো অনেকে ভয় পায় এগুলো নিতে। কেমোথেরাপির সময় আমি এত ভয় পাইনি, দেখেছি ছোট বলে। আচ্ছা। কিন্তু এই রেডিওথেরাপির সময় একটু ভয় লাগতো যে কেমন করে কি হবে। অন্ধকার রুমে। হ্যাঁ, তারপরে প্রথম দিনে দিয়ে তো প্রথম আমি মনে করে নিয়েই করতে পারছিলাম না, মানে নিতে পারছিলাম ইয়ে করতে পারছিলাম না। পরের দিনে থেকে আবার ঠিক মতো নিতে পারছি। আপনার প্রথম দিকে আসলে রেডিওথেরাপি নিয়ে তিনি একটু ভীতির মধ্যে ছিলেন এবং রেডিওথেরাপি নেওয়ার পরে তার সেই ভয়টা ভেঙে যায়। আসলে ক্যান্সারের চিকিৎসা নিয়ে আমাদের ভিতরে অনেক ধরনের ভীতি কাজ করে। তো সেটা হচ্ছে একটা পর্যায়ে আর থাকে না। এটা আসলে অধিকাংশ ক্ষেত্রে আসলে অযৌক্তিক। তো আবার চিকিৎসার ক্ষেত্রে সার্বক্ষণিক যে মানুষটি তার পাশে ছিলেন তিনি হচ্ছেন আবার হাজবেন্ড। তো আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। আমার সহধর্মিণী, আমি তো ওনাকে ফেলে কোথাও যেতে পারবো না, লাইফ পার্টনার যাকে বলা হয়। আমি সবসময় সাপোর্ট করি, সবসময় ওনার পাশে আছি, আমি ওনাকে সাহস যোগাই, চেষ্টা করি যে ওনার যাতে মন খারাপ না হয়। মানুষের তো মৃত্যু একদিন হবেই। যেভাবে তৌফিক স্যার এটাকে করতেছে, কেয়ার করতেছে, এটা খুবই ভালো, খুবই দারুণ এবং উনি যথেষ্ট সময় দেন, এটা চিন্তাই করা যায় না। আমরা বহু ডাক্তার করছি, কিন্তু এনার মতন এত সুন্দরভাবে উনি যে এগুলি করে হাসি মুখে এবং সময় দেয়। এই যে আজকে অনেক সময় দেয়, প্রতি ইয়েতে আমরা আসি, উনি সময় দেয়। এত সময় আমরা দেখি না সাধারণত, স্যারেরা দিয়ে থাকে। আমার খুবই ভালো লাগছে এইটা, ওনার একটা বিরাট একটা হেল্প আছে আমাদের, এটা চিন্তাই করা যায় না। ধন্যবাদ আপনাকে। তো ক্যান্সারের ক্ষেত্রে আসলে আমাদের নানা ধরনের সামাজিক কুসংস্কার রয়েছে। তো সেই কুসংস্কারের বিরুদ্ধে আমরা কথা বলবো। ক্যান্সার রোগীর জন্য একটি অনুকূল একটি সমাজ আমরা গঠন করব। ক্যান্সার রোগী যাতে আর 10টা আর 5টা মানুষের মতো একটি সাধারণ জীবন যাপন করতে পারে, সেই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। আমরা সচেতন হব। ক্যান্সার কোনো অভিশাপ নয়, ক্যান্সার কোনো মরণ ব্যাধি, এই কথাটি সত্য নয়। ক্যান্সার চিকিৎসা অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন, কথাটিও সত্য নয়। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।